তোমার এই দুইটা পোলা একটা পোলাই কথা হলো না আমি কই এড়া পোলা হানে করা ওরা আমার তো পয়সা পাতি দেই না খাওয়ান টাওয়ান তো দেই না কি করি এই না পোলা তুমি কি আর হইতে বেড়া তুইছিলে দুজন ফুলাহানি একজন তো মানুষ হইলো না কিন গেছে কিনা ফেরত হয়েছিলে একবার অমানুষ হয়ে গেছে গা দুজন ফুলাহানি খালি কি ঘুরে টাইম মতন বাচ্চা হয় না খায় না নয় না কোন দেশে ঘুরে খবরই নাই তো বিয়া করাইছি না ওখান কেরা আমাকে চিনবো মা বাপ তখন চিনবো না খালি বউ নেই ডাঙ্গা ডাঙ্গা করে ইনকি যাইবো বাপ মার খবর নাই তো কি আর করন যাবো বাপ মায়ের খবর নেই এবার কি করবো এখন এই যে ইয়ে না যে কোন হইলে পীর ধরছে এই পীরের বাড়ি যায় আহে আমার টেন খোঁজ জিজ্ঞাসা আমাকে কথা মাথা তো কোনটা শুনেই না আমরা কুমে এড়া করে এড়া কোন হইলে পীর ধরছে সেই পীর বাড়ি যায় খালিতে হেম যাইবার ই করে তে আমার এখন বুড়ি হয়ে গেছে আমাকে তখন ভাত কাপড় এখন ভালোই করে পীরের এই বুঝুক গে আমাকে আর বসবার কই না নামাজও পড়লাম পীরও ধরলাম কোনা হানে আমি আল্লাহর দিদার পাইতেছি না হ্যাঁ নামাজও তো বড়ি কমার বেশি যাই হে কিছু পড়ি পীরের বাড়িও গেতাছি আজকে জামু পীরের বাড়ি পীরে যদি আজকে আল্লাহরে দেখিয়ে না দেয় বা আল্লাহর দিদার দেখিয়ে না দেয় তাহলে পীরের আজকে ছাড়ম না মেলা করলাম কনে গেলা ওই যে পীরের নিকে যে ফল ঢলান চিন্তা আনে দেওছে আও যাই পীরের বাড়ি যাই এই যে বা বইছে এই ঘরের দরজার সেমাই বহে হ্যাঁ আজকে পীরের বাড়ি যাবো এমন করে জান যায় আরো যাবে দাও এই যে ধর্ম যে বইছেন আকল জ্ঞান আছে আমি যে যাবো আপনার পোলার লগে কোনো জ্ঞান নাই আর সরল রাস্তাটা নিয়ে বইছে হাই 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 রে মেরজা লাইনে আর মরলাম যাও পীর বাড়ি যাবেন সব গেদাও না কি নেও এগনা ওই পীরের নিকা ফল নিবেন নিছি আমার এটা দেও না কে তুমি এনে খাওয়াবা এনে তোমার মুখ এনে খাও না মুখ তোমার আছে হ্যাঁ এনে পীরের নিকা মেলা করছে এনে তোমাকে আমি দিমু হ্যাঁ আপনার দাঁত এই নাই সব কইরা যায় একটা দাঁত আছে কেমনে চাবাইবেন আপনারা লুতি করে খাওয়ানি লাগবো আপনার তো জিবাটা একটু কমান বুঝে সারলো তিনটা যায় এককালে ঠেকছে খাম খালি এনে বয়ে থাকো ছুট্টুটা করো তো যে হার সদ্য বয়ে থেকে তুমি ভাত খাপাই বেগনে হ্যাঁ তোমার নাগাল বুড়া দিয়ে আজকে পিলপিলি চালিবেন হইছে পিলপিলি চালিয়ে তো খাই আর হ্যাঁ এই যে নই এগনা নয় চাবাইরা তো কিছু করা হারবা না এগনা খাওয়া আর বেশি পিন্ডিটা বাড়ছে লড়াই হারে না খারা তোর বাবা একটা ফল চাইছিল তাই দিলি না এই ফল দিলি পিঠে বেতে নিয়ে গেছস হ্যাঁ তুমি পীরের নিকে কিনছি আমি কি বাবা তোমাকে নিয়ে কিনছি একটা ফল তো চাইছিল হ্যাঁ কোন তোরা কোন কোন আইছ এত লোক কে আমাকে পারে কোন চাইছ পেটে কোন হইছি তো ও বাবা তুই পীর বড় হইলো নাকি আমার পীরই বড় আমার বাপ মা বড় না আরে তোর বউ ধাক্কা দিয়ে ছুঁয়ে গেল আরে যাইবার দাও ওরা পীরের এই বুঝুক গেছে নই চাবাইরা কিছু করা হবে না বল খাও না মুখ কি জানলা গোছ আবার পাম না পামো কোনো কুদল নাই হ্যাঁ তাতে নই বুঝা মাথায় নয়া কান্তাসি মাফ কইরা দাও আসসালামু আলাইকুম ভালো আছো হুজুর আনের বগল আইলেন মানে আজকে কয়টা দিন ধরে স্বপ্ন দেখতে একবারে মানে আল্লাহরে কোনোদিনও পাইতেছি না আপনি ইমন যুক্তি একটা দিয়ে দিবেন আমি খালি টিয়া বইটা নিয়ে ধনী বান্ডিলের বান্ডিল জন্য টিয়া আমার কাছে আসসালামু আলাইকুম ভালো আছেন আব্বা এই আব্বা বসো এখানে বসো আব্বা এখানে বসো হুজুর ইনাদেরকে চিনছুন কি কোন ভক্ত জানি ওই যে আপনার যে আন্ডা দিয়ে ডিমে দেখা হয়েছে ওই যে জেফত দিয়ে মনে আছে ওই যে আদুয়া ছাড়াই আই বললেন ওই হেই বক্তা মগো খবর বলো আব্বা আমি আইলাম মানে আমি বহুতরা ভাবলাম আব্বা আমি নামাজও কম বেশি পড়ি পীরের খেজ মতো কিছু কিছু করতেছি কিন্তু আমি যেটা চাই বাবা সেটা তো পাইতেছি না বাবা আমি আল্লাহর লগে দেখা করবার চাই আব্বা আমার তো আল্লাহর দিদারটা যদি দিতেন দেখিয়ে তাহলে মনটা খুব শান্তি হইতো বাবা
আমি তো বেশি বছর ধরে ঘুরতেছি। ওই সহজ। তুমি কোথা থেকে আসছো বাবা? বাবা আমি আছি বাগর থেকে। বাড়িতে বনে আসছো না? বাড়িতে কোনে আসছি। তোমার মা বাবা ভালো আছে? মা বাবা আছে ভালোই। আমার এখানে আসছো যে মা বাবা বইলে আসছো? হ্যাঁ মা বাবা দেখছে, বইলে আসি নাই দেখছে আর কি। বইলা শোনাই দেখছি। কি নিয়ে আসছো আমাকে? ওই যে ফল আনছি আব্বা, এই জানেন নাকি অনেকটি ফল আনছি বাবা। ফল এই যে আব্বা ফল আনছি, এই যে গুরুকে না খাওয়াই আমি কেড়ে খাইতে দিই না, বেশি যে গুরু রে খাওয়াইয়া বাঁচলে আমি কেড়ে দিন না দিন নাকি। তোমার মা বাবা শরীর কেমন আছে বাবা? অনেক ভালোই আছে আল্লাহ, মা বাবা ভালোই আছে দেখছি। তোমার মা বাবা ফল দেখছে? হ্যাঁ বাবা দেখছে, বাবা ফল দেখছে, খুঁজছিল যে একটা ফল দে বাবা। তা আমি কইছি না গুরুকে খাওয়াই আসি তারপরে যদি হয়তো দেখো। তুমি মা বাবাকে ফল দাও নাই? মা বাবারে দিই নাই ফল। তাহলে তো এই ফল আমি খাবো না বাবা। ও তার মানে কি হয়েছে বাবা? ফল চাইছিল বাবা আমার কাছে মা বাবা, কিন্তু আমি দেই নাই। না দিয়ে এক কাম ঠিক কাম করছি। রাখো। কেন? আমি গুরুকে খাওয়াই আসি, আমি মা বাবাকে খাওয়াইতে পারি? তুমি কি ভাবো যে মা বাবার খানে গুরু বলো? কে মা বাবার সে গুরু বড় না? তা তো কোনো দিনেই হতে পারে না। সবই না কয় যে আল্লাহর দিদার ধরতে লাগলে ওই গুরুকে ভজন লাগবো। সেই জন্য আমি হুজুর আপনার সব সময় আপনার কথাই মনে পড়ে, আপনার কথাই বুঝি, আপনাদের দিকে ফল ফলান থেকে নিয়ে আসছি। তুমি এই ফল যে আনছো বাবা, হ্যাঁ এই ফল তোমার বাবা চেয়েছিল, তুমি তোমার বাবাকে দাও। দেই নাই দেই নাই। তোমার বাবাকে যে কি আমাকে নিয়ে আসছো হ্যাঁ খাওয়ানোর জন্য। হ্যাঁ হ্যাঁ। এই ফল আমি খাবো না বাবা, তোমার ফল আমি খাই না। তুমি আল্লাহকে পাবা রইলে, আল্লাহর দিদার পাইবা রইলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি আগে বাড়িতে যাও, তোমার মা বাবার খেদমত করো, তারপরে পীরের কাছে এসো, তোমাকে আল্লাহর দিদার দেখতে দেবে। তাহলে কি মা বাবা কি ওই আল্লাহ কি মা বাবার ওইখানে? আল্লাহ তোমার মা বাবার কাছেই আছে, তুমি মা বাবার কাছে যা বোঝো, হ্যাঁ। আল্লাহ তোমার মা বাবার কাছেই, তোমার মা বাবাই পাবে। তোমার টেনশন করবো না, গুরু বোঝা পরে, আগে মা বাবা বোঝাও, তারপরে তুমি গুরু বোঝাও। তোমার মা বাবাকে বইজা, তারপরে তুমি আমার কাছে এসো, আমি তোমাকে আল্লাহ দেখে। হুজুর, তাই নাকি? হুজুর, হ্যাঁ, বলো। কি রে আপনি ফেল দিলেন? ওই ফল আমি খাবো না, ওই ফল তুমি নিয়ে যাও, তোমার মা বাবাকে খাওয়াইয়া তারপর তুমি আমাকে নিয়ে এসো, আমি সেদিন ফল খাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এতক্ষণে হুজুর ভালো কথা কইছেন। তাহলে মা বাবার কাছে আল্লাহ আছে, মা বাবার কাছে আল্লাহ আছে। মা বাবাকে ভজন করলে হ্যাঁ, মা বাবা মা আল্লাহ ওইখানেই আছে। এখানেই আছে। দিলে আমি আর মিশামিশি মা বাবাকে আরো ডাকিয়া পারিয়া ঠেইলা ফালিয়ে দিয়া আমি গুরুর কাছে হাঁটা, আমার অন্যায় হয়েছে। বাকি জীবনও আর এম বাবুল কাম করে না, তুমি আগে মা বাবার চরণ ধরো, এই ফল নিয়ে মা বাবাকে খাওয়াও, ভজো, তারপরে তুমি পীরের কাছে এসো, ইয়ার আগে তুমি পীরের কাছে এসো। মা বাবার ভজন যদি না করতে পারো, পীরের ভজন করো না। যাও বাবা, তোমার কোনো কথা নাই, আমার লগে তোমার কোনো কথা নাই, তুমি আগে মা বাবাকে বুঝাও। শুনছ ফলটি নেও, মা বাবারে নিয়ে খাওয়াই দে। আমরা ভুল হইছে, ভুল হইছে, ভুল হইছে। লাগছিল যে নই যায় তাড়াতাড়ি ওরা বাইন কি জানে যে গুরু তো যে মা বাবারে দেই নাই, তার জন্য গুরু এই যে ফলটাই খাইলো না। গ্রহণ করে নাই। ন আগে যাইয়া মা বাবারে ফল খাওয়াইয়া তারপরে গুরু নিয়ে নিয়ে গে। নই যায়। আসো, তাহলে আসি গুরু। হ্যাঁ হ্যাঁ। আসো, আসো। তোমার ভক্তি আমি নেব না বাবা। হ্যাঁ? তুমি চলে যাও, তোমার মা বাবাকে ভক্তি করে তারপরে আমার কাছে এসো, তারপরে আমি ভক্তি যাও, 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 দেখছো কত বড় অন্যায় করছি। যাও, কিন্তু দরকার নাই এখন। আমার গুরু এখন আমার ভক্তিও নাই না, মা বাবাকে ভজন করে আহার পরে সে এই গুরু আমার ভক্তি নেব। আমি কি অন্যায়টা করে ফেলাইছি? লোন অনলাইনে উদ্ধার করুম নি। এই কথাটা উড়ানা কইলা আল্লাহ এখন কি মাফ করে কিনা। মা বাবার কাছে যে অপরাধ করলাম কি যে হয় আল্লাহ বসটা দেখি যাই দেখি। হ্যাঁ এই যে অপরাধ করছি এখন মা বাবা এই ক্ষমা করে কিনা। করবো নই যায়। এখন মা তো কি যে কবো, বাবা যে কি কবো। আমনে গোদেই নাই দেখে আমার গুরু তো ফল খানাই। বাবা ও অনেক ভুল করছি, বাবা মাপ দাও, বাবা মাপ দাও বাবা। না তোমরা তো আমার কাছে ভুল করো নাই, তোমাকে তো মাপ আমি দিছি, মুই আমার বিচারটুকু আমি আল্লাহর কাছে দিয়েছি, যখন আল্লাহ তোমাকে মাফ করে কিনা আমি বাবা তুমি যদি মাপ না করো কোনোদিনও আল্লাহ মাফ করা হবে না। বাবা মাফ করো বাবা। আমি মাপ দিছি তোমারে, উঠো আমি মাপ দিছি, মুই আমি যে কইলাম যে আমার বিচারটুকু আমি আল্লাহর কাছে আগেই দিয়ে দিছিলাম, আল্লাহ যদি তোমার মাফ করে করা হবে আমি তোমার মাপ দিছি। মা আপা আপনার অনেক অন্যায় করছে, আমার ক্ষমা করে দেন। আমি তো পরের মেয়ে, এই ঘরে করছি, আপনার পুরা যা কিছু তাই করছি। আমি তোমাকে মাপ দিছি, আমি তোমাকে মাপ দিছি, অনুপুর আল্লাহ যদি তোমাকে মাফ করে সেটা
উপর আল্লাহ জানে, আমি জানি না। মা মাগো, না বুঝা না যাই না অনেক ভুল করে ফেলছি মা। তুমি কিন্তু মা, তুমি কিন্তু কিছুই মনে রাখো না মা। 10 দিন 10 মাস 10 দিন পেটে রাখছো মা, তুমি আমাকে মাফ করে দাও মা। মাফ করে দিছি। আমরা এখন দেরি করে রাগ করে থাকা হারি, তুই যে ভুল করছ এই ভুলের তো মাপ নাই, তাও আমরা মাফ করে দিছি। কিছু মনে রাখো না মা। আজকে থেকে মা বাবা রে ছাড়া আর কাউকে আমি বসবো না। মা বাবা রে বই যা, যদি পারি তাহলে পীর বাড়ি যামু, মা বাবা রে না বই যা পীর বাড়ি যামু না। মা এলো মেন, পীরে কয়ে দিছে যে আল্লাহ যদি চাস তুই তাহলে তোর মা বাবার কাছেই আল্লাহ আছে, আমার কাছে কোনো ধরনের আল্লাহ নাই। দুনিয়া ঘুরেও কোনো আল্লাহ পাবি না, মা বাবার কাছেই আল্লাহ আছে। বা মা তুমি আমাকে মানে ভালো হয়ে যায় মা। আরে বা ভুল করে আর জীবনও করবি না। মা বলো তাহলে এই ফল তোমরা খাইবে? হ্যাঁ খামনি। বাবার এক দিও। বাবা মা তো দুইজনে ফল খায় আমাকে যেন একটু আশীর্বাদ করো। আজ থেকে আমরা যাতে তোমাকে দু আশীর্বাদে তোমাকে হুকুমের বাইরে যাতে না যাই, আমরা যেন চলতে পারি। হ্যাঁ ভালো হয়ে চলবি তাই বলো।